এই উপদেষ্টা সরকারের আমলেই যখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি নিয়ে আন্দোলনের রাস্তায় নেমেছিল, তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছিল। ইফতেতাই মাদ্রাসার মসজিদের হুজুরেরা যখন আন্দোলনের রাস্তায় নেমেছিল, তাদেরকে পিটিয়ে নিহতের ঘটনাও পর্যন্ত ঘটেছিল। এমনকি গার্মেন্টস শ্রমিকরাও যখন রাস্তায় নেমেছিল, তাদের উপর পাশবিক নির্যাতন করেছিল এই সরকার। অথচ কিংস পার্টি যখন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাস্তায় নেমেছে, তাদেরকে দেখলাম যে সরকারের প্রহসনে, সরকারের মদতে কিভাবে ঠান্ডা পানি স্প্রে, ঠান্ডা বাতাস এবং ঠান্ডা কমল পানীয়র ব্যবস্থা করা হচ্ছে, লাঞ্চ ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। আসলে এই প্রথম বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে যে একই সাথে প্রধান উপদেষ্টা তথা প্রধানমন্ত্রীর মর্যাদা, আবার একই সাথে তিনি একটি রাজনৈতিক দলের বিরোধী দলীয় নেতা। এ ধরনের কথা কিন্তু এখন শোনাই যাচ্ছে আর বোঝাই যাচ্ছে এই পার্টি আসলে কোন পার্টি। পরিশেষে একটা কথাই বলবো, আপনার আমার দান সৎকায় চলা মাদ্রাসা শিক্ষার্থীরা কি করে, কোথায় যায়, কি করছে, এ বিষয়টি খোঁজ খবর নেওয়া উচিত বলে আমি মনে করছি।